ভাই রে ভাই, কি আর বলবো। আসলে ক্ষমতা এমন একটা জিনিস, এমন একটা পাওয়ার, যে ক্ষমতা পাইলে সম্ভবত বৃদ্ধ মানুষও যুবক হয়ে যায়। আর সব থেকে বড় কথা হলো, বর্তমান সময়ে যে বিষয়টা নিয়ে এত কথা, এত আলোচনা সমালোচনা, সেটা হলো জামাতের যে এমপি সাহেব একটা মেয়ের সঙ্গে আম, ধরা পড়ছে, যেটা দেখা যাচ্ছে আর কি সোশ্যাল মিডিয়ায়। সেটা হলো, উনি যদি বিবাহই করে থাকেন, দ্বিতীয় বিয়ে উনি তো আরো অনেক আগে করার কথা। আর এই সময়ে এত বৃদ্ধ বয়সে ওনার নাতি সমতুল্য একজন বয়সকে, নাতিন সমতুল্য বয়সকে মানে বিবাহ করছেন। বিবাহ করতেই পারে যদি দ্বিতীয় বিবাহ করে, এটা মানে এতটা ইয়া হওয়ার কিছু নেই। তবে উনি বউ নিয়ে ঘুরতে গেছেন, সেই ভিডিও আবার এভাবে ভাইরাল হলো। তারপরে আবার যখন ধরা পড়ছে, তখন তো দেখা যাচ্ছে স্পষ্ট, ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে কতবার আসছে, না না এবারে আসছে প্রথম হ্যান ত্যান। তখন বউয়ের পরিচয় একবারও দিচ্ছে না যে সে আমার ওয়াইফ, বিবাহিতা স্ত্রী। তখন উনিও বলতেছে না, ওই মেয়েটাও বলতেছে না। তা আমার কথা হলো, যদি উনি এরকম কোনো অন্যায় করে থাকেন, ওনার বিচার হওয়া উচিত। আর যদি এরকম কোনো অন্যায় না করে থাকেন, সেটারও ফায়সালা হওয়া উচিত। এখন কথা হলো, যেই ক্ষমতায় যায়, যারাই ক্ষমতা যায়, তাদের কাছে কি মানে যৌবনের শক্তি পুনরুদ্ধার হয় নাকি, নাকি যৌবনের শক্তি বেড়ে যায়? যারাই ক্ষমতা যায় তারা শুধুই নারীদেরকেই তাদের চোখে বেশি ইয়া লাগে নাকি বুঝি না। যে আসলে যারাই ক্ষমতা যায় তারা নারী নিয়ে ফুর্তি, আসলে এটা আসলে কেমন, আমার কাছে কেমন জানি মনে হয়, বুঝতে পারি না। আল্লাহ আলম, আল্লাহ ভালো জানে যে সত্য কোনটা মিথ্যা কোনটা। আসলে মিডিয়ার যুগ তো, বর্তমান সময়ে কোনো কিছু বোঝা যায় না। তবে যদি কেউ অপরাধী হয়, তার সঠিক তদন্ত এবং বিচার হওয়া উচিত। এবং যদি অপরাধী নাও হয়, তাহলে সঠিক তদন্ত এবং সঠিক ফায়সালা হওয়া উচিত। এই মিডিয়ার মাধ্যমে যেই প্রোপাগান্ডা ছড়াচ্ছে, সেটারও ফায়সালা হওয়া উচিত। আর যদি সত্য সত্যি হয়ে থাকে, তাহলে এই এমপি সাহেবের বিচার হওয়া উচিত।